পিয়ার ইলেকশন, যেটা পিয়ারের যে নির্বাচন, এই নির্বাচন আজকে হয়তো ভালো মতো কেউ বুঝছে না, জনগণ বুঝলেও কেউ কেউ বুঝছে না, অথবা কোনো কোনো দল বুঝছে না। আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে চাঁদাবাজ মুক্ত করতে হলে, অন্যায় জুলুম নির্যাতন থেকে দেশকে বাঁচাতে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নাই বলে আমরা বিশ্বাস করছি। বিচার এবং সংস্কার ছাড়া বাংলাদেশের নির্বাচন যদি হয়, সেই নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী সে নির্বাচন হতে পারবে না। সেজন্য আমরা দুটাই চাই, নির্বাচনও চাই, সেই সাথে এই সমস্ত কন্ডিশনগুলো ফুলফিল করতে চাই। আমাদের নির্বাচনের প্রস্তুতিও চলবে, আমাদের অধিকার আদায়ের দাবি এটাও চলতে থাকবে, আমরা এটাকে বাদ দিতে চাই না। অনেকে বলেন যে আপনারা কি পারবেন, আপনারা কি যে দাবি করছে এটা হবে? আমরা বলতে চাই যে জাতির কল্যাণের জন্য যেটা ভালো সেটা আমরা অতীতেও বলেছি, পরেও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলতে থাকবো। ভালো কাজ যতদিন বাস্তবায়িত না হবে আমরা এটা বলতেই থাকবো, এটার জন্য আন্দোলন আমরা করতেই থাকবো ইনশাআল্লাহ। আপনারা বলেন কেয়ারটেকার সরকারের যে ধারণা, সর্বপ্রথম এই ধারণাটা কে বলেছিলেন বলেন দেখি? আমাদের সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, ভাষা সৈনিক, তিনি এটা বলেছিলেন। কিন্তু তার কথা কি সাথে সাথে মানুষে শুনেছিল? বুঝেও নাই, শুনেও নাই। তবে এটা চালু ছিল, করতে করতে এক পর্যায়ে এটা হয়েছে না হয় নাই? জাতীয় সংসদে পাশ হয়েছে, সংবিধানের অংশ হয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার চিরদিন ক্ষমতায় থাকার নিয়াতে 41 সাল পর্যন্ত তাদের টার্গেট ছিল তারা ক্ষমতায় থাকবে। এই জন্য তারা যাতে সরকার পরিবর্তন করা না লাগে এবং তারা ক্ষমতায় থাকতে পারে, সেই জন্য সংবিধান থেকে কেয়ারটেকার সরকারকে কি করেছে? বিদায় করে দিয়েছে। আল্লাহর মেহরবানি আবার দেশের জনগণ এটা বুঝছে, সরকার পরিবর্তন হয়ে বুঝে এখন আগামীতে কেয়ারটেকার সরকারের আদলে নির্বাচন হবে, এই আশাবাদ আমাদের সকলের আছে। তো এটা একটা ভালো জিনিস হয়েছে যে নিরপেক্ষ সরকার, যেটাকে কেয়ারটেকার সরকার বলা হচ্ছে, এটা আগে ধারণা আমরাই দিয়েছিলাম, মাঝে মানুষ বুঝে নাই, আবার বুঝেছে, আবার সরিয়ে দিয়েছে, আবার বুঝে আবার ফিরে আসছে। আমরা বিশ্বাস করি আজকে পিয়ার ইলেকশন, যেটা পিয়ারের যে নির্বাচন, এই নির্বাচন আজকে হয়তো ভালো মতো কেউ বুঝছে না, জনগণ বুঝলেও কেউ কেউ বুঝছে না, অথবা কোনো কোনো দল বুঝছে না। আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে চাঁদাবাজ মুক্ত করতে হলে, অন্যায় জুলুম নির্যাতন থেকে দেশকে বাঁচাতে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নাই বলে আমরা বিশ্বাস করছি। এখন আমাদেরকে সামনে একটা সুযোগ এসেছে, সেই সুযোগটা করে দিয়েছে কে? আল্লাহ তাআলা করে দিয়েছে। আগে এই সুযোগ ছিল না। বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের কথা বললে আমাদের প্রেস, যারা প্রেসে কাজ করত, মিডিয়াতে কাজ করত, তারাও আমাদের বিরুদ্ধে নেগেটিভ কথা বলার ব্যাপারে মোটামুটি অগ্রসর ছিল। আল্লাহর মেহেরবানি 5ই আগস্ট যে মানে বিপ্লব, এটাকে বিপ্লব না বলে গণ অভ্যুত্থান বলাটা ভালো, কারণ সকল জনগণের পিছনে আছে। এই গণ অভ্যুত্থান যে হলো, এটা আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়েছে। আর আমাদের দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, বহু মানুষই তারা জীবন দিয়েছে, প্রায় 2000 জীবন দিয়েছে, এবং 20,000-এর অধিক জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যে আহত হয়ে এখনো অনেকেই হাসপাতালে অথবা বিভিন্ন বাড়িতে আজকে তারা কষ্ট স্বীকার করে চিকিৎসাধীন অবস্থায় আছে।